নমস্কার, আমি টুলু। আমার এখন তুলিশপিতে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকালে যখন পটলগুলো খুব জলসা হয়ে যায় তখন তরকারি করলে খেতে ভালো লাগে না, কিন্তু এই রকমভাবে পটলের ভর্তা করলে খেতে অসাধারণ লাগে। এই পটলের ভর্তা করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব অল্প একটু পটল। পটলগুলো আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পটলের দুদিকটা প্রথমে কেটে নেব। পটলের গাটা ছুরি দিয়ে আমি চেঁচে নেব। খোলাটা ছাড়ানোর দরকার নেই, এরকম চেঁচে নিলেই হবে। এই রকমভাবে সব পটলের গাগুলো আমি চেঁচে নেব। সবগুলো চাঁচা হয়ে গেছে। এবারে পটলগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। সব পটলগুলো আমি কেটে নিয়েছি। এবারে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু জল। দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। দেব অল্প একটু নুন। চাপা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। পটলের মধ্যে এমনভাবেই জলটা দিতে হবে যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়, পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জলটা শুকনো হয়ে গেছে। এবারে পটলগুলো আমি নামিয়ে নেব। এগুলো খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা হয়ে গেলে মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারে পটলগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আবার আমি গ্যাসে কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দেব 1 চামচ কালো জিরে। দেব 2টো শুকনো লঙ্কা। হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দেব 1 চামচ গ্রেট করা রসুন। রসুনটাও হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা কুচে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ কুচানো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব পেস্ট করা পটলটা। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে সেদ্ধ করেছিলাম যেহেতু নুনটা অল্পই দেব। আর দেব 1/2 চামচ চিনি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5-7 মিনিট এটা কষিয়ে নেব। 5-7 মিনিট পর আসছি। দেখুন পটলের জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে।
আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পটলটা যখন পুরোপুরি এরকমভাবে শুকনো হয়ে যাবে, কড়া থেকে ছেড়ে আসবে, তখনই আমার ভর্তাটা হয়ে যাবে। তখনই জানতে হবে ভর্তাটা হয়ে গেছে। দেখুন কড়া থেকে ছেড়ে আসছে, পটলের ভর্তাটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এইরকম পটলের ভর্তা হলে 1 থালা ভাত খেয়ে নেবেন। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।